গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবুজে ঘেরা ছাদ বাগান হোক বা বাণিজ্যিক কৃষিক্ষেত্র, যে কোনো গাছের পূর্ণাঙ্গ বৃদ্ধি এবং বিকাশের জন্য একটি অন্যতম অপরিহার্য উপাদান নাইট্রোজেন, যা শুধুমাত্র যে কোনো গাছের দ্রুত বৃদ্ধিতেই নয়, পাতার ক্লোরোফিল সংখ্যা বৃদ্ধি করে সালোক সংশ্লেষের পরিমাণ বাড়িয়ে সম্পূর্ণ গাছকে সবুজ এবং সতেজ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। বিভিন্ন ফুল এবং ফলের গাছের পাশাপাশি শাকসবজির চাষ এবং সঙ্গে বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্টস বা শৌখিন গাছের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য একটি উপাদান এই নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনেরই একটি জৈব এবং ঘরোয়া উৎস হিসেবে ব্যবহৃত হয় চা পাতা সার। এছাড়াও এই চা পাতা সারের আরও অনেক গুণাগুণ রয়েছে, যা এই ভিডিওতে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব, এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে এই চা পাতা সার তৈরি করবেন এবং গাছে কী মাত্রা এটি প্রয়োগ করবেন, এবং এর সাথে এর প্রয়োগ পদ্ধতি একদিকে যেমন হাতে কলমে আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব, তেমনই এর ব্যবহারের অন্যান্য বিভিন্ন দিক সম্পর্কে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাড়িতে চা তৈরির পরে ব্যবহারের পরবর্তী যে চা পাতা আমরা ফেলে দিই, সেই ব্যবহার পরবর্তী চা পাতাকে ভালোভাবে জলে ধুয়ে এবং কড়া রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিলেই সেগুলি গাছে প্রয়োগ করার জন্য একদম উপযুক্ত হয়ে যায়, এবং যা এইরকম দেখতে হয়। কিন্তু বেশিরভাগ বাড়িতেই চা তৈরির সময় চা পাতার সাথে দুধ এবং চিনি মিশিয়ে ফোটানো হয়। সেক্ষেত্রে কিন্তু আবার দুধ এবং চিনি গাছের গোড়ার মাটির জন্য খুবই ক্ষতিকারক, কারণ এতে করে পিঁপড়ে সহ বেশ কিছু ক্ষতিকারক পোকামাকড় এবং সঙ্গে বেশ কিছু অপকারী ছত্রাকে প্রাদুর্ভাব করতে থাকে। তাহলে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে যে দুধ এবং চিনি দিয়ে ফোটানো চা পাতা কি এই ধরনের সার হিসাবে ব্যবহারের জন্য সম্পূর্ণ অযোগ্য? এর উত্তরে বলবো যে না, সেগুলিকেও ব্যবহার করা যায়, কিন্তু ব্যবহারের পূর্বে সেগুলিকে খুব ভালোভাবে জলে বারবার করে ধুয়ে নিতে হবে, যাতে করে তার মধ্যে মিশে থাকা দুধ এবং চিনির সামান্যতম উপাদানকেও আমরা ভালোভাবে জলে ধুয়ে ফেলতে পারি। চা পাতাকে মূলত নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার হিসেবে গণ্য করা হয়, এবং এর সাথে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে ফসফরাস পাওয়া গেলেও এর মধ্যে কিন্তু কোনো রকম পটাশিয়াম থাকে না। আর সে কারণেই কিন্তু এই চা পাতা জৈবভাবে গাছকে নাইট্রোজেনের যোগান দিতে সক্ষম হলেও গাছের প্রয়োজনীয় এনপিকের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। আর তাই গাছে চা পাতা সার প্রয়োগ করলেও এর সাথে সম্পূর্ণ এনপিকের চাহিদা পূরণ করার জন্য ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ অন্যান্য সারও গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এবারে তাহলে অনেকে প্রশ্ন করতেই পারেন যে নাইট্রোজেনের চাহিদা পূরণ করা ছাড়া এই সারের অন্যান্য কোন বিশেষত্ব আছে যে কারণে এই চা পাতা সারকে এতটা গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। চা পাতা ওজনে খুবই হালকা এবং দ্রুত ডিকম্পোজযোগ্য একটি জৈব সার, যা একদিকে যেমন মাটির জল ধারণ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে তোলে, তেমনি এই চা পাতা সার ব্যবহারের ফলে মাটির আয়তনের তুলনায় ওজন অনেকটা কম হয়। এর ফলে টবের বা হাফ ড্রামের ওজন অনেকটাই কম হয়। এছাড়া মাটিতে মিশে থাকা চা পাতা সার মাটিকে কখনো জমাট বাঁধতে দেয় না। আর এই সমস্যার সম্মুখীন প্রায় অনেক ছাদ বাগানই হয়ে থাকেন। তারা যদি টবের মাটি প্রস্তুতির সময় মাটির সাথে পরিমাণ মতো চা পাতা সার ভালোভাবে মিশিয়ে নেন, তাহলে তারা এই সারের প্রভাবে মাটির জমাট বাঁধার সমস্যা থেকে মুক্তি পাবেন। আর মাটিতে এই চা পাতা সার ব্যবহারের ফলে মাটির সফটনেস একদিকে যেমন বজায় থাকে, তেমনি মাটিতে অক্সিজেনের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে সহযোগিতা করে, যার ফলে গাছের শিকড় খুবই হেলদিভাবে দ্রুত সেই মাটিতে ডেভেলপ করতে পারে। এছাড়া এটি একটি লং লাস্টিং ফার্টিলাইজার হওয়ায় এটি দীর্ঘদিনব্যাপী মাটিতে থেকে তার পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করতে সক্ষম, এবং এটি মাটিতে মিশে একদিকে মাটিকে যেমন ময়েস্ট রাখতে সহযোগিতা করে, তেমনি এটি মূলত নাইট্রোজেন সমৃদ্ধ সার হওয়ায় যে কোনো গাছের গ্রোয়িং স্টেজে এবং বিশেষত শাকসবজি আর বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্টস বা শৌখিন গাছের ক্ষেত্রে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে, বা বলা যেতে পারে যে কোনো গাছের গ্রোয়িং স্টেজের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এটি একটি দারুণ কার্যকরী সার। এখানে 8 ইঞ্চি সাইজের একটি টবে বসানো এমনই একটি অর্নামেন্টাল প্ল্যান্টসের ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সঠিক কোন পদ্ধতিতে এবং কতটা পরিমাণে চা পাতা সার আপনারা এই গাছের গোড়ায় ব্যবহার করবেন। দেখুন, এখানে একদম টবের ওপরিভাগের মাটি খুবই হালকাভাবে কিছুটা আলগা করে নিয়ে এর ওপর দিয়ে
প্রথমে 2 মুঠ পরিমাণ চা পাতার সার টবের চারিদিকে সমান অনুপাতে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে তা মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য আপনারা এইভাবে 2 মুঠ পরিমাণ ব্যবহার করতে পারেন। তবে এটি সম্পূর্ণ অর্গানিক হওয়াতে এর পরিমাণের কম বেশিতে কোনো সমস্যা হবে না। আপনারা নিরাপদে যে কোনো গাছের গোড়ায় এই সার নির্দ্বিধায় প্রয়োগ করতে পারেন। ফুল ফল বা যে কোনো শৌখিন গাছের ক্ষেত্রে আপনারা প্রতি 2 মাস অন্তর গাছের গোড়ায় এই সার প্রয়োগ করতে পারেন। তবে বিভিন্ন শাকপাতা বা সবজি গাছের ক্ষেত্রে আপনারা প্রতি 1 মাস অন্তর গাছের গোড়ায় এই সার প্রয়োগ করতে পারেন, কারণ সেই সব গাছের লিফ বা পাতার ডেভেলপমেন্টটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর যার জন্য প্রচুর মাত্রায় প্রয়োজন হয় নাইট্রোজেনের, যার একটি অন্যতম জৈব উৎস এই চা পাতা সার। এছাড়া এই চা পাতা সার মাটির অ্যাসিডিক ভাব ধরে রাখতে সহযোগিতা করে, যার ফলে টবের মাটি অতিরিক্ত অ্যালকালাইট হওয়ার হাত থেকে রক্ষা পায়, যার প্রভাবে মাটির পিএইচ মান নিয়ন্ত্রিত থাকে। এছাড়া ভার্মি কম্পোস্ট সার তৈরির সময় কাঁচামাল বা র ম্যাটেরিয়ালসের সাথে যদি এই চা পাতা সার ব্যবহার করেন তাহলে অনেক কম সময়ে দ্রুততার সাথে আপনাদের ভার্মি কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে এবং উৎপাদিত সেই ভার্মি কম্পোস্টের গুণগত মান অনেক গুণে বেড়ে যাবে, যা একাধিক পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। আর সে কারণে বর্তমানে বিভিন্ন ভার্মি কম্পোস্টের প্রশিক্ষণ শিবিরে সার তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন র ম্যাটেরিয়ালসের মধ্যে ফেলে দেওয়া চা পাতাকে সংযুক্তিকরণের জন্য বিশেষভাবে বলা হচ্ছে। এই চা পাতা সার একদিকে যেমন খুবই দ্রুত ডিকম্পোস্ট প্রক্রিয়া শুরু করতে পারে, তেমনি মাটিতে থাকা কেঁচো অন্যান্য উপাদানের থেকে অতি দ্রুততার সাথে এটিকে গ্রহণ করতে পারে। এছাড়া যে সমস্ত গাছে বেশি হার্ড ফার্টিলাইজার পছন্দ করে না বা গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না, সেই সমস্ত গাছেও আপনারা অনায়াসে নির্দ্বিধায় এই চা পাতা সার প্রয়োগ করতে পারেন। উদাহরণস্বরূপ যেমন বলা যায় যে কারি পাতা গাছে কোনো রকম হার্ড ফার্টিলাইজারের কোনো প্রয়োজন হয় না, কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয়, কারণ গাছটির ক্ষেত্রে মুখ্য উপাদানই হলো গাছটির পাতা। আর সে কারণেই কিন্তু এই গাছে আমরা নির্দ্বিধায় এই চা পাতা সার প্রয়োগ করতে পারি, যা খুবই সফটভাবে দীর্ঘদিন ব্যাপী গাছটিকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে সক্ষম। আর তাই প্রত্যেককে বলবো বাড়িতে তৈরি এই জৈব সারটি নিজেদের বাগানে অবশ্যই ব্যবহার করুন।